আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা সহ ৩ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা। কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বাংলাদেশে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। সেমিফাইনাল নিশ্চিতের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ওরফে সুমন মোল্লা সহ ৩ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে মামলাটি দায়ের করেন মিতু আক্তার নামের এক নারী। মিতু আক্তার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর গ্রামের মোহাম্মদ কামরুল হাসান মিলনের মেয়ে। মামলাটি কিশোরগঞ্জ ১ নং আমলি আদালতে দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন কিশোরগঞ্জ জেলার শহরের বয়লা তারাপাশা এলাকার মৃত মোহাম্মদ আশরাফ উদ্দিনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমন, একই এলাকার মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন হীরা ও মৃত আশরাফ উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন মোল্লা বাবুল। এর মধ্যে মোল্লা সুমন ও মোল্লা বাবুল সম্পর্কে সহোদর ভাই ও হীরা তাদের আপন ভাগিনা। কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৫টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল প্রমুখ। এতে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে হোসেনপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে হোসেনপুর বাজারের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলার আওয়ামী লীগ। এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম নুরু মিয়া। এছাড়াও পাকুন্দিয়া ও কুলিয়ারচরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আতঙ্কের নতুন নাম এখন চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। দেশের প্রায় ২৮টি জেলায় বিষধর এই সাপ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রাসেলস ভাইপার নিয়ে দেশজুড়ে আতঙ্কের খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। সুপার ৮-এর প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ইংল্যান্ড। ওই হারের পরেও সেমির আশা ভালোভাবেই টিকে আছে জস বাটলারদের। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হারাতে হবে তাদের। আর সেই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংলিশরা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।